এবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর স্বল্প পাল্লার ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান বাহিনী। সামরিক সরঞ্জাম দিয়ে সীমান্ত এলাকা ঘেরাও করে ফেলেছে তারা। বর্তমানে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক বাহিনী দাঁড়িয়ে যুদ্ধের সাজে। ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র দিয়ে নয়াদিল্লির কাছে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হুঙ্কার দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ফ্রন্টে যে যুদ্ধ আসন্ন সেই হুমকির কথা 2 দিন আগেই টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। যুদ্ধ নিয়ে তার শঙ্কার কথাই সত্যি হলো। ধীরে ধীরে পর্দা উঠছে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের প্রস্তুতিতে। এই প্রস্তুতি নিয়ে রীতিমতো শঙ্কিত, ভয়ে কাঁপছে ভারত। সেই আভাস মিলেছে সেনাপ্রধানের কণ্ঠে। যদিও পাকিস্তান কথায় নয় কাজে বিশ্বাসী। সাম্প্রতিক সময়ে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও যুদ্ধের আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রয়োজন হলে 10টি যুদ্ধ করবেন, তবুও কাশ্মীরকে পাকিস্তানের অংশ করেই ছাড়বেন। সে কারণেই ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র সীমান্তে মোতায়েনের খবরে চোখে সর্ষে ফুল দেখছে দিল্লি। এখন প্রশ্ন উঠেছে, মাঝ আকাশে পাক মারণাস্ত্রকে ধ্বংস করতে পারবে ভারতের হাতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এই নিয়েও চর্চা চলছে। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার ওপারে সদ্য বাহিনীতে যুক্ত হওয়া এই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM মোতায়েন করে ইসলামাবাদ, যাকে নয়াদিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে মস্কোর তৈরি S-400 ট্রায়াম্ফের উপর ভরসা রাখতে হবে ভারতের। বর্তমানে এর 3টি ইউনিট মোতায়েন আছে পাকিস্তান এবং চীন সীমান্তে। বিশেষ ধরনের একটি গাড়ির উপরে লঞ্চারে ফাতাহ-2 ক্ষেপণাস্ত্রটিকে রাখা হয়েছে। ফলে যুদ্ধের সময় দ্রুত এক জায়গা থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে পাক সৈন্যরা। এই গাড়ি এবং লঞ্চার এসেছে চীন থেকে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে 2023 সালের ডিসেম্বরে ফাতাহ-2 প্রথম পরীক্ষা চালায় রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। চোখের নিমিষে ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভারতীয় সেনার সীমান্তবর্তী ঘাঁটিগুলোকে আক্রমণ করতে পারবে ফাতাহ-2। নিয়ন্ত্রণ রেখার কাছে এর মোতায়েন নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থার নিয়ন্ত্রণাধীন ISPR। তারা বলেছেন এই ক্ষেপণাস্ত্রে রয়েছে অত্যাধুনিক দিক নির্দেশনাকারী ব্যবস্থা, যাকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বল্প পাল্লার ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র দিয়ে পাঞ্জাব এবং রাজস্থানের বিমান ঘাঁটিগুলিকে নিশানা করতে পারে পাকিস্তানের বাহিনী। গত কয়েক বছরে জম্মু কাশ্মীরে সিন্ধু নদীর একাধিক শাখা নদীতে বাঁধ ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে নয়াদিল্লি। ফাতাহ-2 নিশানায় সেগুলো থাকবে বলে মিলেছে সতর্কতা। অস্ত্রটি ইতিমধ্যেই গোলন্দাজ বাহিনীর হাতে তুলে দিয়েছে ইসলামাবাদ। বর্তমানে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে পাক সেনাবাহিনী।